বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজ সোমবার, আজ কালী পুজো। তোমরা যখন ভিডিওটা দেখবে যদিও ঠাকুর বিসর্জন হয়ে গেছে এবং ভাইফোঁটাও কেটে গেছে, কিন্তু যেদিন আমি ভিডিওটা করছি সেটা সোমবার এবং সেদিন কালী পুজো। এই দেখো আজকে কে এসছে আমাদের অফিসে, আয়াংশ হচ্ছে অরুণদার বড় ছেলে। ও এর আগেও অফিসে এসছে এবং আমার সাথে ওর খুব ভাব হয়েছে, সেই জন্য আবার এটা সেকেন্ড টাইম এলো। আর আমি আজকে সেজেগুজে অফিস গেছি, মানে আমি ভেবেইছিলাম ও কালী পুজোর দিন এই নতুন জামাটা পরবো, সেটা পরেই অফিসে গেছি। তো সেই হিসেবেই আমি মানে সবাই আজকে অফিসে আর একটু মুড সবার হলিডে ছিল, কারণ আমাদের অফিসের একদম বাইরেই একটা কালী পুজো হয় বড়, এবং দুদিকে বড় বড় কালী পুজো হয়। তো সেটাই সব মানে আমরা ওইখানে মাইক টাইক বাজছিল, আমরা মাঝে মধ্যে ওটা গিয়ে দেখতে যাচ্ছিলাম। আর এই যে সন্ধ্যাবেলা এসে গেছি, ঘরে চলছে ভোগ প্রসাদের তৈরি। তোমরা জানো যে আমার দিদা ভোগ তৈরি করে আমাদের বাড়ির পুজোয়, তো সেইটারই প্রস্তুতি চলছে, কাটাকুটি বাটাবুটি সমস্ত কিছু। আর এইখানে দেখো আমাদের রাজনন্দিনী, আমাদের বাড়ির মা, কি সুন্দর। আমাদের বাড়ির মা যেন প্রত্যেক বছর এত সুন্দর হয়ে আসেন, প্রত্যেক জায়গায় মা সুন্দর হয়ে আসেন, কিন্তু আমি যেন আমাদের বাড়ির মায়ের থেকে সুন্দর আর কাউকে মনে করতে পারি না, এত সুন্দর লাগে। আর এখানে এখন পুজোর প্রস্তুতি চলছেন, ঠাকুর মশাইও এসে গেছেন, সবাই বসে আছে, আড্ডা গল্প সব চলছে। কালী পুজো মানে এমন একটা সময় যখন বাড়ির সবাই একসাথে হয়। আসলে যাদের বাড়িতেই বড় পুজো হয়, যখনই পুজো হয় তখনই দেখবে তাদের বাড়ির সব মানুষ একসাথে হয়, সেজন্য পুজোটা একটা উৎসবের মতো হয়ে যায়, যে সবাই একসাথে এক হবে, গল্প আড্ডা মজা হই হুল্লো নাচা গানা সব হবে। আর চলো, এদিকটা তো দেখালাম, এইবারে আমরা ছাদে যাই। দেখো ছাদে কি চলছে, কারণ সেখানে আবার ধুন্ধুমার কাণ্ড হচ্ছিল। ভাই পাস মাস করবে না তো? এই ননি হাতে পায়ে লেগে যাচ্ছে, ননি আরেকবার হাসো, আরেকবার হেসে দাও, আরেকবার হেসে দাও তো, আরেকবার হেসে দাও। কি বাজি এনেছিস ভাই, যেটা যেটা ফাটছেই না? ছোট বোন, হ্যাঁ ও ফাটায় তো, আগেও তো ফাটাতো। একে ভূত ভূত লাগছে, চোখগুলো জ্বলছে এর, বনবাসীর। বেরোচ্ছে না কেন? আমাকে দিবি, আমি ফাটাবো। এটা আমি করবো, আরেকটা আছে। ওই ঘন্টুকে দেখা যাচ্ছে না। ভাই একটু দূরে এটা কি দোদমা? কি জানি কি, কিছুই জ্বলে না, কিছু না, মোমবাতি ওটা। এই বনু বনু, চুরচুরি, এইটা এতগুলোর পর একটা জ্বললো। এই বাড়িতে দেখো হল ঘুরবে, ও টাইম নিচ্ছে। এইটা চারদিকে ফাটবে রে, সেই ঘোরে না চারদিকে ঘুরে ঘুরে। तुम्हारे सबके लिए हैप्पी दिवाली। এই ফানুস উড়ে যাচ্ছে আকাশে।
প্রচুর বাজি টাজি ফোটানোর পরে এবার এসছি আমরা ফানুসে। আর আমার মনে হয় এবারে এত পরিমাণে বৃষ্টি হয়েছে সেই জন্যে অনেক বাজি ভালো ছিল না, মানে জ্বলছিলই না মানে তো জ্বলছিলই না। সে ঠিক আছে, সবাই মিলে আনন্দ করা সেটাই বড় ব্যাপার। এটাই ব্যাপার যে টাকা দিয়ে বাজিগুলো কেনা হলো আর যদি না জ্বলে ওটাই খারাপ লাগে। কিন্তু এই এখন আমরা স্ট্রাগল চালাচ্ছি ফানুসের ওপর। আর এইখানে দেখো আমরা ওপরে বাজি টাজি ফাটিয়ে এখন একদম হাত পা ভেঙে বসে পড়েছি। এখন আমাদের গার্লস টিমের গসিপ চলছে। আর এইবারে বনুমাসি ছোটো বোনু দুজনেই উপোস করেছিল। আর বেচারা ওদের খিদে পাচ্ছে আর বলছে আমার পুষ্পাঞ্জলিটা শেষ হলেই আমি আগে খাবো। আলটিমেটলি পুষ্পাঞ্জলি শেষ হয়ে কেউই সেরমভাবে কিছু খেতে পারেনি। দুজনেই একটা করে লুচি আর একটা করে মিষ্টি খেয়ে হয়ে গেছে, পেট ভরে গেছে। কিন্তু মানে সবাই এখন ভীষণ মানে হাই লেভেলে গসিপ চলে না, হাই লেভেলে গসিপ, মজা আনন্দ, ইয়ার্কি ফাজলামি, তার মধ্যে তো আছেই বাড়িতে এখন নতুন বিয়ের আসর তো জমবেই। সেই সবই চলছিল, কিন্তু গসিপটা অন পয়েন্ট ছিল। আর সবাই প্রায় হাত পা ভেঙে শুয়েই পড়েছে যে কখন খাবে বেচারাগুলো একটুখানি। ওদের দেখে আমারই খারাপ লাগছে। আর বড়দিদার ওদিকটা হেলে গেছে, ও ছোট মামা বড়দিদার না ওই দিকটা হেলে গেছে একটু। এতদিন এখনো পয়লা হয়ে যাবে তো। না ভয় পাচ্ছি, বলবি না তো? আমি বসে কেন ফাঁকা আছে ধরে সারা পুজো হয়ে গেছে, এক্ষুনি ঘর চলে যাবে না। দাদা বসছে, প্রণাম করো, প্রণাম করো। তুমি যাও, তুমি যাও, দাদা দাদা শুরু করেছে, যাও।
যা বাবা ঝুমড়ি আচ্ছা ঝুমড়ি এখন থেকে উঠতে বলতে পারছে না, উঠতে পারছে না। নাকি সদা নমস্তুতে মন্ত্রেণ যজ্ঞ আহুতিদান কর্মাহং করিষ্যামি বিষ্ণু অন্ত সদব্দ কার্তিক মাসে তুলে রাশিস্তে বাস করি কৃষ্ণপক্ষে দীপান্বিত গৌরব অমর্ষদিত নাম করতে বসার জায়গা নেই একটু বাসন সঙ্গীতা চ্যাটার্জি পুজো 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 শেষ। সোমবার পুজো শুরু হয়েছিল আমাদের কালী পুজো, মঙ্গলবার ভোর 6:30টার সময় পুজো শেষ হয়, মানে হোম টোম হয়ে শেষ হয়। আর সমস্ত কিছু সারতে সারতে প্রায় 7:30 8টা। এত দেরি এই প্রথমই আমাদের হয়েছে, আমাদের মোটামুটি 5টা 5:30টার মধ্যে সব শেষ হয়েছে। এইবারে অনেকটাই সময় লেগেছে, তো মাঝখানে আর কিছু ব্লগ তোলা হয়নি, সম্ভব হয়ে ওঠেনি। প্রচণ্ড ক্লান্ত ছিলাম বা আমরা খুব এনজয় করেছি, তখন আর ব্লগটা তোলা হয়নি। তো আজকে হচ্ছে বিদায় বেলা, আজকে বুধবারে আমাদের মা আমাদের ছেড়ে আবার তার নিজের বাড়িতে গমন করেছিলেন। তো সেই দিনকে আমি আবার এই দিনকে আবার ব্লগটা তুললাম। এখন মায়ের বরণ চলছে। এই বছর না সবাই খুব ইমোশনাল হয়ে গেছিলো কালী পুজোর সময়, সবাই মায়ের কাছে অনেক কিছু চেয়েছে, আমিও প্রচুর জিনিস চেয়েছি। আর মাকে কানে কানে বলেছি যে সমস্ত কিছু পূরণ করে দিও, তোমাকে যখনই চেয়েছি তুমি দিয়েছো, তুমি পূরণ করে দিও। আর তুমি ভালো থেকো, নিজে ভালো থেকো, আমাদের সবাইকে ভালো রেখো। আর আসছে বছর আবার দেখা হবে, খুব তাড়াতাড়ি দেখা হবে, দেখতে দেখতেই আবার একটা বছর কেটে যাবে। এবছর যেন মা যাওয়ার সময় মায়ের চোখেও জল ছিল, মানে আমাদের যেন সবারই মনে হচ্ছিলো মায়ের মুখও একদম শুকনো হয়ে গেছিলো। কিন্তু বাড়ির মেয়ে তো যেতে তো হবেই, তাই না? শ্বশুর বাড়িতে সব মেয়েদেরকেই তো চলে যেতে হয়, সেরকমই। তো কেমন লাগলো ভিডিও জানিও। আর আমি চাই মা সবার ভালো করুক, সবাইকে ভালো রাখুক, সবার যা কষ্ট দুঃখ সব ঠিক হয়ে যাক, আর এইভাবেই যাতে সবাই এগিয়ে যেতে পারে নিজের জীবনে। তো চলো আর বকবক না করে ব্লগটাকে শেষ করি। পরের দিন থাকবে ভাইফোঁটার ব্লগ। আর শীত পড়ে গেছে, তো তোমরা দেখতে থাকো সেটার সাথে সারাদিন। কেমন লাগলো জানিও।
ভালো লাগলে প্লিজ একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো, দেখতে থেকো শ্বেতার সাথে সারাদিন। আবার দেখা হবে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য টাটা।